ওরে বাবা, বাড়িতে নিয়ে গেলে হয়। এদের রাখিয়েছে ফ্রাইড রাইস রয়েছে, গরম মোমো 8 পিস 70 টাকা। এখানে দেখুন কত কেনাকাটার জায়গা, মানে আপনারা মেলে না কেনাকাটা করে এখানে আসবেন, অনেক সস্তায় পাবেন আর অনেক কালেকশন পাবেন। হচ্ছে আমাদের কফি চলে এসছে গরম গরম, কিউট পেস্ট্রি কেকগুলো দেখুন। হাই, গুড মর্নিং সবাইকে, সুপ্রভাত। কালকে রাতে আমরা এসে পৌঁছেছি দার্জিলিং এ, আর আজকে 26শে জানুয়ারি। সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে, আর বাংলায় জানাই শুভ প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা। আশা করি সবার দিনটা ভালো কাটছে, আজকে ছুটির দিন, এমনিতেই সানডে। আর আজকে দার্জিলিং এ প্রচুর লোক ঘুরতে এসেছে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যাল রোডে। দার্জিলিং ম্যাল রোডে একটা খুব সুন্দর এখানকার রিপাবলিক ডে স্পেশাল একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাবো একটু পরেই, কিছুটা ক্লিপ ওখানে অ্যাড করে দেবো, দেখতে থাকুন। আর এই মুহূর্তে আমরা আছি দার্জিলিং চৌরাস্তার সামনে ম্যালে। এই হচ্ছে চৌরাস্তার সামনে আমরা দাঁড়িয়ে আছি দার্জিলিং ম্যাল রোডের সামনে। এই যে ফাউন্টেন, এই যে এদিকে আস্তাবলের রাস্তা, আর এদিকে অনুষ্ঠানটা চলছে দেখুন, ওই যে দূরে অনুষ্ঠান চলছে। আমি কিছুটা ক্লিপ অ্যাড করে দেবো আপনাদের জন্য, যাতে আপনারা কিছুটা শেয়ার করতে পারেন। আর এদিকে দেখুন বাচ্চারা রিপাবলিক ডে পালন করছে, আর এদিকে নানান রকমের অ্যাক্টিভিটিস দেখাচ্ছে, ক্যারাটে, তাইকো দেখুন। এই মুহূর্তে আমরা এখন আমাদের প্ল্যানিং দার্জিলিং কফি হাউসে যাওয়ার, তো আপনাদের সঙ্গে শেয়ার করবো দার্জিলিং কফি হাউসের অভিজ্ঞতা। যাওয়ার সাথে সাথে এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাচ্ছি, সাইডে ভিউ আছে, বাট আজকে ফগি ওয়েদার, দেখা যাচ্ছে না কিছু, বাট ভালো লাগছে, ভ্যালির ভিউ খুব ভালো লাগছে। আমি দেখাচ্ছি কিছুটা, এই দেখুন গাছের ফাঁক থেকে দেখা যাচ্ছে পুরো একটা ভ্যালির ভিউ। আজকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, একদম ফগি ওয়েদার, একদম আবছা একটু দেখা গেছিল, বাট এখন আবার বন্ধ হয়ে গেছে, দেখা যাচ্ছে না, মেঘে পুরো ঢেকে গেছে। এই দিকটা খুব সুন্দর একটা ভিউ, কিন্তু কাঞ্চনজঙ্ঘা যেটা বাঙালির মেন অ্যাট্রাকশন, যে কাঞ্চনজঙ্ঘা দেখবো, দেখা যাচ্ছে না ঠিকই, বাট তবুও ডিসঅ্যাপয়েন্টেড নিয়েছি। এত সুন্দর একটা ওয়েদার, এত সুন্দর একটা ভ্যালির ভিউ দেখতে দেখতে টাইম স্পেন্ড করতে ভালো লাগে একদম। আর আমাদের এখন প্ল্যানিং হচ্ছে কফি হাউসে যাওয়ার, যেমনটা আমরা বললাম। এই মুহূর্তে আমরা বেরিয়ে চলেছি কফি হাউসের দিকে, দার্জিলিং ম্যাল রোডের ডান দিকের রাস্তাটা থেকে। এই যে দিকটা থেকে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটা, সেই রাস্তাটা ধরে আমি যাচ্ছি। এই হচ্ছে মহাকাল মন্দিরে ওঠার রাস্তা, এই হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তাটা। আর ঠিক তার পাশ থেকে ডান দিক থেকে এই রাস্তাটা থেকে আমরা যাচ্ছি। এই রাস্তা ধরেই হাঁটতে হাঁটতে সামনে পড়বে ভিউ পয়েন্ট, তার কিছুটা আগেই হচ্ছে দার্জিলিং কফি হাউস। দার্জিলিং এর সঙ্গে বাঙালির যে সম্পর্কটা, সেটা অনেকটা ডাল আর আলু ভাজার মতো, একে অপরকে ছাড়া চলবে না। তো দার্জিলিং এ এসছি, যতবার আসবেন ততবার আসতে আরো ইচ্ছা করবে। এখানকার টুরিস্টের সংখ্যা কোনোদিনও কমবে না, বাট আজকে লাকটা খারাপ, আজকে কাঞ্চনজঙ্ঘাকে দেখাতে পারছি না। চেষ্টা করবো আগামী কাল যদি পারি দেখাবো, যদি সে আমাদের দেখা দেয়, কেননা কাঞ্চনদা সবসময় সবাইকে দেখা দেয় না, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে, এটা আপনারা সবাই জানেন। তো এই মুহূর্তে আমরা এই রাস্তা ধরেই যাচ্ছি, পাশে সুন্দর ভিউ, বাট দেখতে পাচ্ছি না কাঞ্চনজঙ্ঘাকে। এমনি ভ্যালিটা দেখা যাচ্ছে, বাট কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার নয়, মেঘে পুরো ঢেকে আছে। এই যে এই রাস্তাটা থেকে আমরা হাঁটছি, আর সামনেই কিছুটা হেঁটে ওই যে ওই সামনের ভিউ পয়েন্টটা আছে। তো আপনারা যারা যারা মনে করেন যে কাঞ্চনজঙ্ঘা দেখবেন, বাট এমন এমন হোটেলে চলে গেছেন যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছেন না, আপসেট লাগছে, তারা দার্জিলিং ম্যালের ঠিক ডান দিকে মহাকাল মন্দির যেটা পড়ছে, মহাকাল মন্দিরের যে রাস্তাটা আছে, মহাকাল মন্দিরের রাস্তা ধরে একদম সোজা হেঁটে আসবেন। অনেকেই হয়তো জানেন, বাট যারা যারা জানেন না তাদের জন্য আমি বলছি স্পেশালি, তারা ওই রাস্তা ধরে হেঁটে চলে আসবেন, যেখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন এত সুন্দর ভিউ ডান দিকটা, ডান দিকে এই ভিউটাকে ফেলে
আমরা সামনে এগিয়ে যাচ্ছি, আর এই সামনে এই একটা ভিউ পয়েন্ট আছে, খুব সুন্দর ভিউ পয়েন্টটা। মানে যখন ক্লিয়ার থাকে ওয়েদার, এখান থেকে অসাধারণ ভিউ দেখা যায় কাঞ্চনজঙ্ঘার। আমরা গত বছর এসে যখন দেখেছিলাম মানে মন ভরে গেছিল, এখন একটু দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি। ভাগ্যটা খুব ভালো আছে, সামান্য কিছুটা পিক দেখা যাচ্ছে, ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমি দেখাচ্ছি সেটা। তো এখান থেকে খুব সুন্দর আপনারা ভিউটাকে এনজয় করতে পারবেন। তো যারা যারা মন খারাপ নিয়ে বসে থাকবেন হোটেলে, যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছেন হোটেল রুম থেকে, তারা এখানে আপনারা চলে আসবেন। ওই যে দেখা ভালো যাচ্ছে রেঞ্জ দেখা কাঞ্চনজঙ্ঘা, যাচ্ছে, একদম ক্লিয়ার রেঞ্জ দেখা একদম যাচ্ছে। ক্লিয়ার রেঞ্জ। একটু আগে ঢেকেছিল পুরো। লাকটা আজকে আমাদের সাথে দিয়েছে আর আপনাদেরও সেটা শেয়ার করতে পারছি। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আমি জুম করছি কিছুটা। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, অনেকটা দেখা যাচ্ছে, তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা। আর স্লিপিং বুদ্ধা পজিশনেই পুরো শুয়ে আছে, বোঝা যাচ্ছে একদম। ফুল রেঞ্জটাই দেখা যাচ্ছে। এই দিকটা দেখুন কিরকম ফগ, পুরো ঢেকে আছে, বাট শুধু ওই পিকটা একটু বেরিয়ে আছে বলে আমরা দেখতে পাচ্ছি। একটু আগে পুরো ঢেকে ছিল, দেখা যাচ্ছিল না। আর নিচটা এই যে ভ্যালিটা দেখা যাচ্ছে। তো আমার ক্যামেরার থ্রু আপনারা একটু উপভোগ করে নিন ভার্চুয়ালি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটাতে যদি নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, খুব সুন্দর। আমি আরো একটু জুম করছি, দেখুন। মানে এই স্পটটা থেকে এই আপনারা খুব সুন্দর একটা ভিউ পাবেন এখান থেকে, একদম ক্লিয়ার ভিউ, যার জন্য এখানে বেশিরভাগ ভিজিটার্সই এখানে এসে এই ভিউটাকে এনজয় করে। কেমন লাগছে কাঞ্চনজঙ্ঘা? লাকটা আজকে সত্যি আমাদের সাথে আমরা দিয়েছে। ভেবেছিলাম দেখতে পারবো না। এরকম ফগি ওয়েদারে হ্যাঁ, একটু আগে পুরো ঢেকেছিল। এরকম ভাবে আমি স্লিপিং বুথে একদম ক্লিয়ার দেখতে পাবো ভাবতেই পাচ্ছি না। ওই বলে না, যাদের ভাগ্যে থাকে তারা দেখতে পাবে, ঠিক। একদম। আর বাঙালিদের ফেভারিট জায়গা বলতে দেখুন নর্থ বেঙ্গল তো অবশ্যই আছে, আর নর্থ বেঙ্গলের মধ্যে বেশিরভাগ হচ্ছে দার্জিলিং। দার্জিলিং। দার্জিলিং এ এসে যদি আমরা কাঞ্চনজঙ্ঘাই যেমনটা দেখতে আমি না বলছিলাম, পাই, ওই বাঙালির সঙ্গে দার্জিলিং এর একটা অন্যরকম সম্পর্ক, ডাল আর আলু ভাজা একদম। সম্পর্ক। এখানে না এসে কেউ থাকতে পারবে না, মানে একবার হলে তো আসবেই, একবার এসে পরে আবার তারা বারবার আসবে, যে একবার চলে আসবে, এটা সবাই জানে। ভিউ পয়েন্টটাকে ডান দিকে রেখে সেই সেম রাস্তায় আমরা আবার এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এই রাস্তা ধরে আপনারা আসবেন যদি কফি হাউসে যেতে হয়। এই একটা সুন্দর একটা মন্দির করা, দেখুন, ছোট্ট একটা মন্দির। কফি হাউসটা আপনাদের এই রাস্তা ধরেই সোজা হাঁটতে হাঁটতে সামনের দিকে কিছুটা গিয়ে ডান দিকে পড়বে, একদম সামনেই, কিছুটা হাঁটতে হবে খালি। সো এই যে আমরা যাচ্ছি, আর আমাদের সাথে সাথে একদম কাঞ্চনজঙ্ঘার অপরূপ সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে একদম সামনে। দেখুন ওই যে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে। হঠাৎ করে একদম ক্লিয়ার রেঞ্জ চলে এসছে, এতটা ক্লিয়ার ছিল না এতক্ষণ। মানে এই হচ্ছে পাহাড়ের ওয়েদার, এই বৃষ্টি, এই মেঘ, আবার এই রোদ্দুর। দেখুন কি সুন্দর ভিউ পয়েন্টটা। আর এর পরেই হচ্ছে দার্জিলিং ক্যাফে হাউস। এই যে, এই হচ্ছে দার্জিলিং ক্যাফে হাউস। ওই যে ও যাচ্ছে আগে আগে, এখানে আমরা এখন যাব। তো আপনারা যারা যারা মনে করেন যে একটু কফি হাউসের মজা নেবেন, একদম, যারা যারা একটু কফি হাউসের মজা নেবেন কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ এর সাথে, তারা তারা এই ক্যাফে হাউসে অবশ্যই আসবেন। অসাধারণ ভিউর সাথে আপনারা কফির মজা নিতে পারবেন। দেখুন এখান থেকে ভিউটা খালি দেখুন। এই হচ্ছে দার্জিলিং কফি হাউস। ওদিক থেকে আমাদের এন্ট্রি হলো, ওই দিক থেকে এন্ট্রি করলাম, এন্ট্রি করে নিয়ে এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট, অনেক বসার জায়গা রয়েছে। এইটা হচ্ছে রুফটপে রয়েছে, আর এদিকটা ভেতরে কিছুটা এরকম শেডিং করাও রয়েছে, শেডের এখানটাতেও বসে যাবে, ডাইনিং এরিয়া মতন এখানটাতে, অনেকটা বড় জায়গা। দেখুন যারা যারা আসেননি তারা অবশ্যই আসবেন, একদম মাস্ট ভিজিট স্পট এটা। খুব সুন্দর, ডেকোরামও খুব ভালো, এখানকার খাওয়া দাওয়াও খুব ভালো। আর এর সবচেয়ে সুন্দর যে ব্যাপারটা আপনাদের বলছিলাম সেটা হচ্ছে এই যে কফি খেতে খেতে এখানে কাঞ্চনজঙ্ঘার ভিউ এখানে এনজয় করা যায়। এই দেখুন, এই আমাদের বসার জায়গা, আর এই হচ্ছে ভিউ, অসাধারণ ভিউ, চারিদিক দুর্দান্ত ভিউ।
এখান থেকে একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। তো আমরা এখন আছি দার্জিলিং ক্যাফেতে। তো দার্জিলিং ক্যাফেতে যে মেনুটা আমাদের হাতে এখন আছে আপনাদের সাথে আমি শেয়ার করছি একটুখানি। যেমন আপনারা যদি বার্গার নিতে চান তাহলে এখানে 165 করে আছে ভেজ বার্গার, হোয়াইট সসেস পাস্তা যেটা 250 করে আছে, গ্রিল স্যান্ডউইচ 250 করে আছে, ক্যাপাচিনো যেমন 163 আছে, লেমনেড কোল্ড যেটা হচ্ছে 210 আছে, কোল্ড কফি 200, সব 200-200-এর ভিতর এরকমই অ্যাভারেজের মধ্যেই আছে। যেমন আমরা আজকের লেমনেড টি অর্ডার দিয়েছি কারণ আজকের কফিটা অ্যাভেলেবেল নেই এখানে। আর আমরা অর্ডার দিয়েছি স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ অর্ডার দিয়েছি, যেটা প্রাইস অত্যন্ত অ্যাভারেজের মধ্যে আছে, রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এখানে পাবেন। তো এই যে চলে এসছে কফি হাউসে আমাদের আজকের ব্রেকফাস্ট। আমরা যে ব্রেকফাস্ট নিয়েছিলাম সেটা হচ্ছে লেমন হানি জিঞ্জার টি। এই যে টি, দেখলে খুবই সুন্দর লাগছে দেখতে, কালারটা দুর্দান্ত এসছে, রোদ্দুরটা পড়ছে আরো ভালো লাগছে। আর এই হচ্ছে গ্রিলড চিকেন স্যান্ডউইচ। আর এখন পুরো এত রোদ্দুর চলে এসছে, পুরো ওয়েদার ক্লিয়ার হয়ে গেছে এখন। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেল, খুব সুন্দর লাগছে দেখতেও, আর সঙ্গে ওদিকে ভিউ। তো এইটা এখন ভিউয়ের সাথে আমরা এনজয় করব। তো এখন খাওয়া যাক। পুরো জমে গেছে আজকে ব্রেকফাস্ট। এই যে আমরা স্যান্ডউইচটা এখন নিয়েছি, দুজনেই জাস্ট খাওয়া। এটা এখানে এসে আপনারা যারা যারা আসবেন এই স্যান্ডউইচটা, চিকেন গ্রিল স্যান্ডউইচটা মাস্ট ট্রাই করবেন। দেখুন পুরো একদম স্টাফিং ভর্তি, খুব সুন্দর স্টাফিং। এই দেখুন, আমরা এখন জাস্ট দার্জিলিং কফি হাউস থেকে ব্রেকফাস্ট খেয়ে বেরোলাম। শেয়ার করেছি আপনাদের সাথে কি কি নিয়েছিলাম। একটা কথা মাস্ট বলবো, যারা যারা কেভেন্টার্স আর গ্লেনারিজের গিয়ে ওই প্রচন্ড লাইন দিয়ে একটা ব্রেকফাস্ট মজা করতে চান, তারা ওইখানে না গিয়ে এখানেও আসতে পারেন ইজিলি। এখানে খুব ভালো ভালো ব্রেকফাস্টের প্ল্যাটার্স আছে, যেরকম প্ল্যাটার্স আপনাদের দরকার সেরকম প্ল্যাটার্স পেয়ে যাবেন। প্রচন্ড টেস্টি, ইয়েস, মানে কি বলবো, মানে আপনারা একবার এলেও অন্তত এখানে একবার মাস্ট ভিজিট। একদম, এটা কিন্তু খুব ভালো একটা অ্যাট্রাকটিভ প্লেস। আর যেটা বলছিলাম যে প্ল্যাটারগুলো যেরকম কেভেন্টার্সে বা গ্লিনারিজে প্ল্যাটার্স হয় সেরকম প্ল্যাটার্স এখানেও আছে অ্যাভেলেবেল। তো আপনাদের যাদের যাদের মনে হয় তারা এখানে ইজিলি আসতে পারেন। আর এখানে ফাঁকাই থাকে, এত আর ভিড় অ্যাকচুয়ালি হয় না। প্লিজ পিসফুলি ভাবে আপনারা ব্রেকফাস্টটাকে এনজয় করতে পারবেন আর একদম। দারুণ ভিউ দেখতে পারবেন। একদম। সো ব্রেকফাস্ট এনজয় করার জন্য আপনারা দার্জিলিং কফি হাউসে অবশ্যই আসবেন, আর খুব ভালো লাগবে। তো আমরা এখন যাব মহাকাল মন্দিরে। যেহেতু এই রাস্তার মধ্যেই পড়ছে, কফি হাউস থেকে সেম রাস্তা থেকে আমরা ফিরছি এদিকে। ভাবলাম একটু দর্শন করে হ্যাঁ, যাই। আর পাশেই মহাকাল মন্দির রয়েছে, তো ওখানে আমরা একবার মহাকালের দর্শন করে আসি, একটু প্রণাম দিয়ে আসি, আর আপনাদেরও দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি। চলুন তাহলে কেমন লাগে একটু দেখি। তো এই হচ্ছে মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। ওদিকে সিঁড়ি করা রয়েছে আর এদিকে স্লোপ করা রয়েছে। ওই সাইডটা সিঁড়ি আর এই সাইডটা স্লোপ। এখান থেকে গিয়ে এই উপর দিকে উঠতে হয়। তো যাচ্ছি আমরা ওদিকে। এই হচ্ছে রাস্তা মন্দিরে যাওয়ার, আর ওই উপরটাই হচ্ছে মন্দির, কিছুটা উপরে। অনেকটাই উঠতে হবে। হ্যাঁ, কিছুটা উঠতে হবে, আস্তে আস্তে ওঠাই যায়। বাবা ভোলেনাথকে দেখার জন্য একটু তো কষ্ট করতেই হবে। তাহলে দেখা কি আর এমনি এমনি পাওয়া যায়? এখান দিয়ে আরো কিছুটা যেতে হবে। মানে এই পাহাড়টার ওপরটা আর কি মন্দিরটা। আস্তে আস্তে উঠবেন, একটু সময় নিয়ে, অতটা কষ্ট হবে না। আর এই ওপর থেকে হচ্ছে ভিউটা হচ্ছে এরকম, মহাকাল মন্দিরের ওপর থেকে। চলেই এসছে আর একটুখানি। এই যে সামনে গেট দেখা যাচ্ছে।
এই হচ্ছে মন্দির চত্বর। আর এখানে জুতো রেখে আপনাকে উপরে উঠতে হবে। এখানে জুতো রাখার জায়গা রয়েছে। তো এই যে কাউন্টার, আমার জুতোটা খুলে নিলাম। জুতোটা খুলে নিয়ে এবার মূল মন্দিরে প্রবেশ করছি। আগে আগে যাচ্ছে, আর শান্ত পরিবেশ। সাই বাবা। এত সুন্দর লাগছে এখানটা, কালারফুল। এই প্রেয়ার্স এর পতাকাগুলোকে লাগানো রয়েছে এখানে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর কালারফুল। এই হচ্ছে মূল মন্দির চত্বর। এখানে অবশ্যই আসবেন, খুব ভালো লাগবে। এখানে আপনার জুতো খুলতে পারেন বা নিচেও খুলতে পারেন। সিদ্ধিদাতা গণেশায় নমঃ। খুব সুন্দর লাগছে, মন্দির চত্বরটা অসাধারণ লাগছে। এই হচ্ছে মূল মন্দির। বাবা চলে এসো, এসো এদিকে। এই যে প্রেয়ার্স। এবার আমরা মন্দির চত্বর থেকে বেরোচ্ছি। এবার কোনো কষ্ট হবে না, এবার নিচের দিকে ডাউন। আর এখান থেকে পুরো দার্জিলিং শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। ওই দূরে পাহাড়ের উপর পুরো শহরটা দেখা যাচ্ছে। আর নামতে কোনো কষ্ট হবে না, যে একটুখানি ওঠার সময় শুধু কষ্ট, তাও সামান্য কষ্ট। মানে মনে ভয় আনার কোনো দরকার নেই, আস্তে আস্তে উঠে আসবেন, কোনো ভয় নেই। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসবেন। যারা বয়স্ক তাদের জন্য বলছি, যারা কম বয়স্ক তাদের কোনো কষ্ট হবেই না। আর জায়গায় জায়গায় এরকম বসার জন্য ব্যবস্থা করা আছে, রেস্ট নিতে নিতে আসতে পারবেন, কোনো কষ্ট নেই। খুব ভালো লাগবে মহাকাল মন্দির, অবশ্যই আসবেন। কেমন লাগছে? দার্জিলিং মানেই মেল, কোনো ক্লান্তিবোধ লাগে না এখানে না। এলে। অবশ্যই আসবেন। তো আমরা এখন চক বাজারের দিকে একটু যাওয়ার আমরা এখন চলছে। নিচের দিকে যাবো, একটু মার্কেটের দিকে। আর দার্জিলিং মেলে এসে মেলের যে মূল আকর্ষণ, আমি জানি না কতজন আপনারা জানেন, বাট এই যে আঙ্কেল গান করেন, উনি কিন্তু অসাধারণ গান করেন, তার সঙ্গে এই বাদ্যযন্ত্রটি বাজায়। তা আমি একটুখানি ক্লিপ তুলছি আপনাদের জন্য, এনজয় করুন। হাঁটতে হাঁটতে এখন আমরা চলে এসেছি দার্জিলিং এর ট্রেডমার্ক গ্লেনারিজ এর সেই হোপ লেখার সামনে, যেখানে নিয়ে সবসময় লাইন লেগে যায় কখন কে ছবি তুলবে। ছবি তোলার জন্য লাইন পড়ে, অ্যাজ ইউজুয়াল এখনো লাইন পড়েছে। তাও এখন একটু খালি আছে, রাত্রে তো থাকাই যায় না।
রাত্রেবেলা তো এখানটায় দাঁড়ানোই যায় না, এত লাইন পড়ে যায় এই হোপের জন্য। এখানে একটা ছবি তুলবে বলে শুধু, এই যে এও ছবি তুলবে বলে পাগল হয়ে গেছে, এও ছবি তুলবে। হ্যাঁ, এখানে ছবি তুলতেই হবে। দেখুন একের পর এক সবাই ছবি তুলেই যাচ্ছে। মল হয়ে, দার্জিলিং মল রোড হয়ে আমরা এখন চলে এসেছি চক বাজারে, এই ঢুকছি কেনাকাটা করার জন্য। চক বাজার হচ্ছে বেস্ট। আর এখন ম্যাল রোডের থেকেও বেশি কালেকশন এই চক বাজারে পাওয়া যায়। দেখুন এখানে প্রচুর দোকান, দুদিকে সরু রাস্তা, বাট দুদিকে প্রচুর দোকান। এখন সকালবেলা বলে একটু ফাঁকা ফাঁকা, বাট রাত্রিবেলা পুরো ভর্তি থাকে এখানটা, তাই জন্য আমরা সকালবেলা আসলাম। দেখুন এখানে কত মার্কেট বসেছে, লং কোট, শর্ট কোট, সোয়েটার, হুডিজ, জ্যাকেট সব আছে। তো যারা যারা শপিং করতে ভালোবাসেন তারা এই চক বাজারে আসবেন মাস্ট। এখানে ওপরের থেকে আর একটু কম দামে এখানে পাবেন। ভাইয়া দেখুন এখানে অনেক দোকান আছে, সব দোকান এখনো খোলেনি, রাত্রেবেলা খোলে, মানে বিকেলের দিকে খোলে। কিছু কিছু এখন খোলা রয়েছে। এই রাস্তা ধরে নিচের থেকে আস্তে আস্তে নামতে থাকবেন, আর প্রচুর দোকান নিচে। এই দেখুন 500, 300, 350 সব রকম সেল রয়েছে এখানে। বাচ্চাদের জ্যাকেট, জুতোর দোকান রয়েছে। ভালো ভালো জুতোর দোকান রয়েছে এখানে, তবে এগুলো একটু ব্র্যান্ডেড দোকান। চায়ের দোকান, রাত্রে তো আরো ভিড় হবে। দেখুন কত টুপি, এই স্পেশাল रेनबो टोपी, खूब कलरफुल। ये टोपी कितने करके आंटी, ये सब टोपी? ये वाला 200। এখানে অনেক শুজ রয়েছে, চপ্পলস। হ্যাঁ, এখানে ওই উলেন প্যান্টস গুলো। এখানে প্রচুর মোজা। এখানে দেখুন কত কেনাকাটার জায়গা, মানে আপনারা মেলে না কেনাকাটা করে এখানে আসবেন, অনেক সস্তায় পাবেন আর অনেক কালেকশন পাবেন। এখানে কত সোয়েটার দেখুন মেয়েদের, খুব সুন্দর সুন্দর কালেকশন। এগুলো 500 করে উপরে লেখা। কার্ডিগানস রয়েছে, 500 করে কার্ডিগানস। তো এখন আমরা চক বাজার মার্কেট থেকে একটু ঘুরে বাইরে থেকে বেরোচ্ছি। আবার কেমন লাগলো? দারুণ লাগলো। কালেকশন কেমন? কালেকশন তো দুর্দান্ত, চোখ ফেরানো যাচ্ছে না, একটার থেকে আরেকটা সুন্দর। টুকটাক কেনাকাটি করেছি, তো এবারে কেনাকাটা হয়েছে টুকটাক। তো এবারে আমরা বেরোচ্ছি, এখন এখান থেকে বেরোচ্ছি, আবার বিকেলের দিকে আসা যাবে। হ্যাঁ, এই সামনে কেভেন্টার্স, ঠিক কেভেন্টার্সের সামনে থেকে এই যে নিচে নামার রাস্তাটা, ওটাতেই চক বাজারটা পড়ে। এবার এখান থেকে আবার সোজা মেল রোড। চক বাজারে একটু টুকটাক কেনাকাটা করে এখন আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। আর লাঞ্চ কোথায় করবো আমরা? ডেকেবাদ। ডেকেবাদ। ডেকেবাদ হচ্ছে একটা অথেন্টিক এখানকার টিবেটিয়ান প্লাস চাইনিজও বলা যায়, দুটোর সংমিশ্রণে এখানে খাবার পাওয়া যায়। খুব অথেন্টিক খাবার পাওয়া যায়, খুব ভালো টেস্ট, যারা যারা খেয়েছে সবাই জানে। আমি তো একবার ট্রাই করে ফেলেছি অলরেডি, আমরা তো ভীষণ ভালো লেগেছে। তো সুতরাং আমরা লাঞ্চটা এখানেই করবো আজকে। এখানে ডেকেবাজে আজকে আমরা লাঞ্চটা করবো। চলুন, এই সামনে ডেকেবাজের সামনে আমরা দাঁড়িয়ে আছি, এই যে পিছনে দেখা যাচ্ছে ডেকেবাজ রেস্টুরেন্ট, তো ওখানে ঢুকবো। লাঞ্চ কি করবো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই। চলুন এবার যাওয়া যাক, লাঞ্চটা করা যাক, কি লাঞ্চ করি দেখা যাক। এই হচ্ছে ডেকেবাজ রেস্টুরেন্ট এন্ট্রেন্স। এখন খালিই আছে মোটামুটি,
এই যে ঢুকছি ভেতরে। এই হচ্ছে ভেতরের অ্যাম্বিয়েন্স। একটু ছোট বাট খুবই নামকরা একটা রেস্টুরেন্ট এখানে। এই হচ্ছে মেনুস, একবার দেখে নিন মেনুস, আপনারা পজ করে দেখে নেবেন। আমরা নিলাম হচ্ছে এই একটা কম্বো নিলাম দুপুরবেলা হালকার মধ্যে খাবো বলে। এই ডেকেভার স্পেশাল নন ভেজ কম্বো যেটা রয়েছে 450 রুপিস, এগ ফ্রাইড রাইস, আলু ফিং মাশরুম উইথ স্যুপ উইথ 2 স্টিয়ার ফ্রাইড ভেজ, চিলি চিকেন, 2 পিস মোমো। এটাই আমরা এখন নিলাম, দেখা যাক খাবার কেমন হয়। আর এখানে মোমোজ আপনারা অবশ্যই ট্রাই করবেন, আমরা আগের বার খেয়েছি তাই এবার আর নিচ্ছি না, এবার এইটা ট্রাই করছি। এবার খাবারটা আসুক, দেখা যাক। আমাদের লাঞ্চ দিয়ে গেছে, যেটা আমরা কম্বোটা অর্ডার করেছিলাম। এখানে কি কি আছে দেখে নিন, এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে। ফ্রাইড রাইস রয়েছে, 2 পিস মোমো রয়েছে এখানে, ফ্রাইড মোমো, এখানে চিলি চিকেন রয়েছে, একটু স্যালাড দিয়েছে, আর এখানে আলু উইথ মাশরুম রয়েছে, সাথে উপর দিকে কিছুটা মেফু দেওয়া রয়েছে। তো দেখে খুব ভালো লাগছে, দেখা যাক খেতে কেমন হয়। তো আমরা একটা পোর্শন নিয়েছিলাম, এই একটা পোর্শন আমরা দুজনের হয়ে এনাফ। কেমন লাগছে? রাইসটা তো দুর্দান্ত খেতে, ফ্রাইড মোমোটাও দারুণ খেতে, কোনো কথা নেই। চিলি চিকেনটাও ভালো, কিন্তু কুপি টাইপের চিলি চিকেনটা করেছে তো অতটা মানে আমার বেশি ভালো লাগছে না, একেবারে খেতে ভালো নো ডাউট। রাইসটা দুর্দান্ত খেতে, রাইসটা দুর্দান্ত খেতে, গন্ধটাই হেভি লাগছে। আর আমরা একটা পোর্শন নিয়েছি দুজনের হয়ে এনাফ, তো আপনারাও একটা পোর্শন নিলে দুজনের হয়ে যাবে। আর যদি লাগে পরে আবার অর্ডার দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ওয়েন্টার্স থেকে সফট নিয়ে বেরোচ্ছে। কত নিল? ওখান থেকে ফার্স্টে কুপন করতে হবে, কুপন এখানে দেখালে তারপরে সফটটি দেবে। এটা আবার কেমন নিয়ম জানি না, একটা সফটির জন্য আবার কুপন করতে হবে, বাট এটাই নিয়ম হয়েছে। মানে বড় বড় দোকান বড় বড় নিয়ম আর কি, এরকম ব্যাপার। তো দুপুরবেলা একটু রেস্ট নেওয়ার পরে এখন সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়েছি আপনাদেরকে একটু ম্যালটা ঘুরিয়ে দেখানোর জন্য, রাতে কেমন লাগে। ম্যালের দিকেই যাচ্ছি, হোটেল থেকে বেরিয়ে বেশিক্ষণ তো সময় লাগবে না, 5 থেকে 7 মিনিট যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এই হচ্ছে রাতের ম্যাল চত্বর, সুন্দর সেজে গুজে চলে এসছে সব। ভিড়টা এখন হালকা, যেহেতু এখন অতটা সিজন নেই, আর প্রচণ্ড ঠান্ডা। আগের মাসে তো এখানে পা ফেলার জায়গা ছিল না, মানে ওই 25 থেকে 31 1 তারিখ ছুটির সিজনটায়। এই যে আমরা ভানু ভবনে এখন এন্ট্রি করছি, এখানে লেখা রয়েছে দেখুন নিউ মহাকাল মার্কেট। আগের জায়গা থেকে উঠে এখন এখানে এসছে দোকানগুলো। হ্যাঁ, ভানু ভবন চত্বরে এই সব দোকানগুলো এখানে চলে এসছে। বেশ জমজমাট না? হ্যাঁ, আর অনেকটা বড় স্পেস নিয়ে তো ভালো লাগছে ব্যাপারটা। যেহেতু এখন দার্জিলিংয়ের যে মল রয়েছে সেখানটায় কেনাকাটা করার জন্য মানে এত ভিড় হয়ে যেত, ওখানে এখন আর বসতে দেয় না। যারা বিক্রেতারা ছিল তাদেরকে সবাইকে শিফট করেছে এই ভানু ভবন চত্বরে। তো এখন ইভেন দার্জিলিংয়ে যেটা খুব ফেমাস ছিল স্ট্রিট ফুড, মোমোস, চাউমিন, আরও পকোড়া, অনেক জিনিস পাওয়া যেত, সেটাও অ্যাকচুয়ালি শিফট হয়ে ভানু ভবনের এখানে চলে, এই চত্বরে সব চলে এসেছে। খাওয়ার দোকান বলতে সব কিছু এখন চলে এসেছে, টেস্ট করবই। হ্যাঁ, আর এইখানটাতেই এখন আপনারা সব খাওয়ার দোকান, আর যেরকম মোমোস, ফ্রাইড রাইস, এই সমস্ত যে দোকানগুলো ছিল সেগুলো সব এখানে শিফট করেছে। আর জামা কাপড়ের দোকান পুরোটাই ওখান থেকে উঠে এখানে চলেছে, মানে বড় বড় দোকানগুলো ওখানেই আছে, বাট যারা যারা ফুটে বসতো, যে সমস্ত বিক্রেতারা ফুটে বসে বিক্রি করতো, তারা সবাই এই ভানু ভবন চত্বরে চলে এসেছে। তো যারা যারা এখন ভবিষ্যতে দার্জিলিং আসবেন তারা ভানু ভবন চত্বরে অবশ্যই আসবেন। যারা যারা কেনাকাটি করবেন, কেনাকাটি করার জন্য আপনাদেরকে ভানু ভবনেই আসতে হবে, মানে ফুড থেকে কেনাকাটি করার জন্য হয় ভানু ভবনে আসুন, আর নাহলে চক বাজারে যান। সবচেয়ে বেস্ট হবে আপনাদের জন্য চক বাজার, কেননা ওইখানে কিছুটা চিপ রেটে আরও আপনি পাবেন, এখানের থেকেও কিছুটা চিপ রেটে আপনারা ওখানে পাবেন ভানু ভবনের থেকেও। যেমনটা আমি বলছিলাম, সমস্ত ফুড স্টলগুলো ওখান থেকে উঠে এই ভানু ভবনের সামনে চলে এসেছে। দেখুন, কাবাব, রোল, মোমোজ,
ফিশ বলস, এই ফ্রাইস, লেগ পিস, ললিপপ, পকোড়া, খাবারের দোকানগুলো সব এখানে চলে এসছে। আমরাও কিছু একটু খাবো। হ্যাঁ, আমরা এখন আঙ্কেলের থেকে মোমো নিচ্ছি, এই যে গরম গরম মোমো, 8 পিস 70 টাকা। আর ভেজ কত কাকা? 50 টাকা 8 পিস ভেজ। আর এখানে আরো উইং, লেগ পিস সব আছে, বয়েলড এগসও রয়েছে। এখানে চলে আসলাম একটু কফি খেতে, এই লাজিজ অ্যাফেয়ারে। তো এই হচ্ছে আমাদের কফি চলে এসছে গরম গরম, এই যে একদম গরম কফি। তো খাওয়া যাক ঠান্ডার মধ্যে একদম। এই যে ফটো তোলার লাইন পড়ে গেছে, এই হোপে ফটো তোলার জন্য এখন লাইন। আর এখানে মোটামুটি কিছু দোকান খোলা রয়েছে, ফুটে কিছু লোক বসেছে, শাল ডাল হ্যাঁ এগুলো বিক্রি হয়। এই যে এখানে বসেছে কিছু কিছু লোক। এখন আমরা চলে আসলাম দার্জিলিংয়ের আর একটা বিখ্যাত জায়গায়, ঘড়িঘরের সামনে। এই যে ঘড়িঘর, এখানেও ছোট একটা কেনাকাটা করার জায়গা বসে ফুটে। ওই যারা মেলে ছিল তারাই এদিকে এসছে, কিছু কিছু লোক যারা মেলায় বসতো আগে। দেখুন কি সুন্দর লাগছে লাইটে, এত সুন্দর লাইটিং দিয়েছে। এখানে যে কার্ডিগানস রয়েছে, শালস, কার্ডিগানস, শীতের জায়গার যে সমস্ত জিনিস পাওয়া যায় সেই সেম। এখন আমরা বেকারির দোকান থেকে এখান থেকে পেস্ট্রি কিনছি। এই একটা ব্লুবেরি নিলাম, আর একটা এই ভ্যানিলা। অনেক কালেকশন আছে, কুকিজ রয়েছে এখানে, অনেক কিছু রয়েছে, প্রচুর কুকিজ রয়েছে। কুকিজ কিরকম প্রাইস আছে দাদা কুকিজগুলো? 280 টাকা কেজি এখান থেকে 400 টাকা। আচ্ছা, এইগুলো সব 280 টাকা কেজি, আর এইগুলো সব, এটা এতটা দাম বেশি কেন? স্পেশাল আছে, মানে কোয়ান্টিটি বেশি নাকি এগুলোর মধ্যে সব? হ্যাঁ, এটা বাটার চিজ কোকোনাট, এটা চকো চিপস, এটা বাটার কোকোনাট, এটা শুধু কোকোনাট। আচ্ছা, দোকানটা কিন্তু টু গুড। আমরা লাস্ট ইয়ার যখন এসেছিলাম এখান থেকেই পেস্ট্রি নিয়ে খেয়েছিলাম, সুতরাং ভীষণ ভালো লেগেছিল দোকানটা। আমাদের এই রাস্তাটায় মিয়ামরা থেকে শুরু করে সব কিছু দোকান আপনারা পেয়ে যাবেন, তাই তো? হ্যাঁ, মিয়ামর রয়েছে, বড় বড় বেকারিজের রয়েছে, 3-4টে বড় বড় বেকারিজের দোকান রয়েছে, মানে ভালো ভালো কেকের শপ আছে। তাছাড়া এমনি দোকান তো রয়েছে, প্লাস এখানে অনেক শপিংয়ের দোকানও বসেছে। হ্যাঁ, তো এখানে এখন রাত হয়েছে বলে মোটামুটি দোকান বন্ধ হয়ে গেছে, এই অন্ধকার দেখতেই পাচ্ছেন। তো আমরা হোমস্টের দিকে যাচ্ছি, আমরা কিনে নিয়েছি। একটু ডিনার করে একটু বসে যখন আমরা একটু গল্প টল্প করবো, তখন ভাবছি এটা খাবো ডেজার্ট হিসাবে। তো আজকের জন্য মেল ঘোরা শেষ, তো আমরা এখন হোমস্টের দিকে যাচ্ছি। আজকে আমাদের হোমস্টে, রূপকথা হোমস্টে রাতের ডিনার সার্ভ করা হয়েছে একদম গরম গরম। ডিনার করতে চলে এসেছি, যেহেতু ডিনার অনেক আগে তৈরি হয়েছিল, কিন্তু ওনারা স্পেশালি গরম করে দিয়েছে। ঠিক আছে, তো ডিনারে কি কি আছে একটু দেখাই আপনাদের। একটা খাওয়া দাওয়া বাড়িতে ঘরে মা বাবা যেরকম খাবার পরিবেশন করে ঠিক সেইভাবে পরিবেশন হয়েছে। রাইস, সরু চালের ভাত, গরম ধোয়া ওঠা ডাল, এটা কিসের সবজি? এটা মানে স্কোয়াশের তরকারি, আমারও তাই মনে হয়। পাপড়া ভাজা, এদিকে চিকেন। এইটা হচ্ছে আজকে আমাদের সিম্পলিসিটির মধ্যে একদম খাবার, আজকে রাতের ডিনার সিম্পল খাওয়ার মধ্যে। হ্যাঁ, যেহেতু এটা হোমস্টে, এটাকে হোমস্টের মতো করেই দেখতে হবে। আর এখানে গরম জলও দিয়ে দিয়েছে আমাদেরকে, তো খেয়ে নিই। পাঁপড়ও আছে, আর আমরা একটু লঙ্কা চিয়ে নিলাম, লঙ্কা দিয়ে এখন খাওয়া হবে। দেখতে খুব ভালো লাগছে এই চিকেন। সো এখন আমরা খাচ্ছি, এই স্কোয়াশের তরকারি দিয়ে মেখেছে, ওদিকে ডাল দিয়ে খাচ্ছে। কেমন লাগছে? ডালটা এত অসাধারণ করেছে, পুরো ঘন, সত্যি ডালটা একদম ঘন ডাল দিয়েছি, দারুণ দারুণ। দেখুন সব জায়গায় কিন্তু এরকম ঘন ডাল পাওয়া একটু মুশকিলই আছে, একদম ঘরোয়া স্টাইল। সো চিকেনটাও দারুণ হয়েছে, ওর থালা ফাঁকা, চিকেন দিয়ে খাওয়া হয়ে গেছে। এই যে, আর এই চিকেন খুব ভালো হয়েছে। চিকেনের শেফ এখানে বসে আছে, দিদি একবার হাই বলতো। হ্যাঁ, তো অসাধারণ রান্না করেছে, আমরা খুব স্যাটিসফাইড রান্নায়। সব কিছুই ফাঁকা আজকে, কোনো কিছুই আর নেই, সবই শেষ হয়ে যাবে। তো এবার খাওয়া যাক পুরোটা। আর ওইদিকে আরেকজন আছে, এই যে আরেক শেফ আমাদের এখানে, এই যে দুর্দান্ত হাতের রান্না। হ্যালো বল দিয়েছে তোরা।
দুর্দান্ত রান্না আর সেরকম বিহেভিয়ার, খুবই পোলাইট দুজন, ভীষণ ভালো, খুব ভালো। দুজনে। তো আমাদের রাতের ডিনার তো কমপ্লিট, যেটা আপনারা একটু দেখলেন। হ্যাঁ তো আজকে যখন ম্যালে গেছিলাম, ম্যাল থেকে ফেরার সময় মানে রাতে ডিনারের পর একটুখানি ডেজার্ট হিসেবে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তাই মুস্কান বেকারি থেকে একটা, যেটা হচ্ছে এই যে মুস্কান বেকারিজ থেকে আমরা দুটো কেক নিয়ে এসেছি। আমি তখন দেখিয়েছিলাম দোকান থেকে, সেই দুটো হচ্ছে এইটা, এই একটা হচ্ছে ব্লুবেরি আর একটা ভ্যানিলা চকো চিপস। তো দেখতে খুব মিষ্টি আমরা লাগছে, আগেও খেয়েছি, নো ডাউট ভীষণ ভালো। দোকানটা খুব ভালো। আর ঘুরতে এসে একটু রাতে ডিনারের পরে একটু ডেজার্ট লাগে। আর দার্জিলিং এ অবশ্যই পেস্ট্রি, তার মধ্যে এত ঠান্ডা, তো পেস্ট্রি তো অসাধারণ লাগবে ঠান্ডার মধ্যে। সো এইটা আমরা এখন মজা করব। আর একটা কথা হচ্ছে, আজকে দার্জিলিংয়ের ফার্স্ট ডে ছিল। ফার্স্ট ডেতে ব্লগটা আমি এখানেই শেষ করছি। সো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্টে তোমাদের সমস্ত মতামত জানিও। আর যদি চ্যানেলটিতে একদম নতুন এসে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, সাথে থেকো আর পাশে থেকো। গুড নাইট। গুড নাইট।